প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। আমরা কিছু প্রশ্ন করব এবং আশা করছি সেগুলোর তাৎক্ষণিক উত্তর পেয়ে যাব। স্বাগত আপনাকে। আপনার কাছে যদি জানতে চাই যে চলচ্চিত্রের সেই সময় এবং চলচ্চিত্রের এই সময়, এই দুটি ব্যাপারকে আসলে আপনি কিভাবে দেখেন? সেই সময় এই সময় পার্থক্য কিভাবে করবেন আপনি? চলচ্চিত্র তো সর্বদাই চলমান একটা শিল্প, চলছে। পর্দায় থেমে থেমে কি চলে? একবারেই চলে। সেই সময় এই সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই। চলচ্চিত্র তৈরি হচ্ছে, দর্শক দেখছে, চলচ্চিত্র তৈরি হবে, দর্শক দেখতেই থাকবে। রূপালী পর্দায় সবসময় সোনালী আলো ঝলমল করবে। আগামী 10 বছর পর চলচ্চিত্রের আসলে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থানটা কোথায় যাবে বা কি হবে আপনি কি বিশ্ব প্রেক্ষাপট যেভাবে এগিয়ে যাবে, বাংলাদেশের প্রেক্ষাপট ঠিক সেভাবে এগিয়ে যাবে। চলচ্চিত্র বিশ্বমুখী হবে। এবং আপনার দুটি পরিচয় আসলে আমাদের কাছে আছে। আমরা আপনাকে জানি যে আপনি চলচ্চিত্রের পরিচালক, সেভাবে আমরা আপনাকে চিনি, এবং আপনি কিন্তু আসলে একজন ফ্যাকাল্টি হিসেবে আছেন, আপনি চলচ্চিত্র শিক্ষক হিসেবে আমরা আপনাকে পেয়েছি। আপনার কোনটি আসলে বেশি ভালো লাগে? শিক্ষকটা আনন্দের ব্যাপার, কিন্তু আমি যদি মনে করি চলচ্চিত্র পরিচালক আমার আসল পরিচয়। আপনার কাছে আসলে কি মনে হয় বাংলা চলচ্চিত্রকে কে বেশি আলোকিত করেছে যদি জিজ্ঞেস করি? ববিতা, শাবানা কবরী, নাকি জয়া হোসেন, পরিমণি, নুসরাত ফারিয়া? কারো একক চিন্তায়, কারো একক অংশগ্রহণে চলচ্চিত্র আলোকিত হয় না, সবার ভূমিকা সমান। আবারও আপনাকে আরও একটি এমন প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে একইভাবে যদি জানতে চাই রাজ্জাক, ফারুক, নাকি শাকিব খান, আরিফিন শুভ, নাকি সিয়াম আহমেদ, এখনকার যারা চলচ্চিত্রে আছেন এবং আগেরকার যারা চলচ্চিত্রে আছেন, তাহলে আপনি কি বলবেন? অতীত, বর্তমান নেই, ভবিষ্যৎ, সবাই সমান। চলচ্চিত্রের এই সময়ের গান নাকি চলচ্চিত্রের সেই সময়ের গান? এই সময় সেই সময় আবার পার্থক্য কেন? চলমান সময়। আপনি সব প্রশ্নের উত্তরই অনেক ডিপ্লোম্যাটিক দিচ্ছেন। আপনি কি এখন সিনেমা হলে গিয়ে ছবি দেখেন বা কবে? নিয়মিত দেখি। তরুণ প্রজন্মকে এখন চলচ্চিত্র বিমুখ হয়ে যাচ্ছে না, তাদের পছন্দের চলচ্চিত্র হলেই তারা ছবি দেখে। আপনার এই সময়কার খুব পছন্দের 3 জন পরিচালকের নাম যদি শুনতে চাই? রায়হান রাফি। 3 জনের নাম? আরো 2 জন? আরো দুইজন কার নাম বলবো বলেন? আমরা আরো 2 জন তো আছে, আরো 3 জন আছে, 4 জন আছে, আলাদা করলাম না। আপনি এই যাবৎকালে যত সিনেমা দেখেছেন, আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি? আমার প্রিয় সিনেমা সুভাষ দত্তের সুতরাং। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের এই তাৎক্ষণিক প্রশ্নের উত্তর আপনাদেরও ভালো লেগেছে।